প্রতিশ্রুতি তো আসলে আমরা দিতে চাই না। আমরা সর্বাক্ষরে কি জনগণের কল্যাণে যে সময় যে প্রেক্ষাপট আছে সর্বপ্রেক্ষাপটেই আমরা জনগণের পাশে থাকতে চাই, এটাই আমার প্রতিশ্রুতি। আমার শিক্ষা জীবনে আমি যে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি, যে জনসাধারণের খেদমত করা ইসলামের একটি বৃহৎ অংশ, আমার বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা এই আপনাদের আমানতকে সুষ্ঠু চিন্তার দ্বারা আপনারা সঠিক জায়গায় ব্যবহার করবেন, যাতে আপনাদের এই আমানত সঠিক জায়গায় ব্যবহৃত হয় এবং আপনাদের কল্যাণে কাজে আসে। আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের উলামা মাশায়েখের মনোনীত আজকে আমি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গ্রাম মেওয়া, পোস্ট অফিস দুবাগবাজার, পিতা মৌলানা খলিলুর রহমান খান, মরহুম মৌলানা খলিলুর রহমান খান, আজীবন শিক্ষক, জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া শেওলা মেওয়া মাদ্রাসা। আমি মেওয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করি। ছাত্র জীবন থেকে বিভিন্ন পর্যায়ে রাজনীতির সাথে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে যুব রাজনীতির সাথে জড়িত আছি। বর্তমানে আমি করিমুল্লাহ মার্কেটে ব্যবসা করতেছি। পাশাপাশি করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক পদে আমি নির্বাচিত হয়ে অর্থ সম্পাদক পদ পরিচালনা করতেছি। উলামা মাশায়েখের পক্ষ থেকে আমাকে নির্বাচনে আসার জন্য প্রস্তাব করার কারণে আমি উলামা মাশায়েখের পক্ষ থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের খেদমতের উদ্দেশ্যে বিয়ানীবাজার উপজেলার সার্বিক পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। তাই আমি আজকে, যেহেতু সময় অতি স্বল্প, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এই বার্তা পৌঁছানোর জন্য আমি উপস্থিত হয়েছি। সকলের কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা এবং সকলের দোয়া এবং আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করছি। আসলে যেহেতু আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, ধর্মীয় শিক্ষায় আমি আমার শিক্ষা জীবনে আমি যে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি, যে জনসাধারণের খেদমত করা ইসলামের একটি বৃহৎ অংশ, এই বৃহৎ অংশের সুযোগ আমরা যদি নির্বাচনে আসি, নির্বাচনে প্রতিনিধিত্ব পাই, তাহলে জনগণের সেবা করার সুযোগ হয়। এই সেবাই আমার লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চাই। প্রতিশ্রুতি তো আসলে আমরা দিতে চাই না। আমরা সর্বাক্ষরে কি জনগণের কল্যাণে যে সময় যে প্রেক্ষাপট আছে সর্বপ্রেক্ষাপটেই আমরা জনগণের পাশে থাকতে চাই, এটাই আমার প্রতিশ্রুতি। যেহেতু আমি নির্বাচনে ব্যক্তিগতভাবে আসি নাই, আমাকে উলামা মাশায়েখের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি উলামা মাশায়েখই আমার হচ্ছে নির্বাচনের মূল চাবিকাঠি। ওনাদের পরামর্শ আমি নির্বাচন করতেছি। আমি মনে করি উলামা মাশায়েখ সম্মিলিতভাবে যেহেতু আসছেন, সম্মিলিতভাবে নির্বাচন করবেন। ব্যক্তিগতভাবে হলে অনেক সময় অনেক সুবিধা অসুবিধায় কারণে প্রত্যাহার করার পরিকল্পনা করতে পারে, কিন্তু যেহেতু সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত হয়, এটা অনেক চিন্তা ফিকিরের মাধ্যমে হয়, এটা পরিবর্তন বা নির্বাচন বর্জন বাদ দেওয়ার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। কওমি ধারার লেখাপড়ায় বাংলাদেশ দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি হিসেবে আমরা এদেশে আছি। আমরা আমাদের লালন, আমাদের পরিকল্পনা, আমাদের সব কিছুই কওমি ধারার এবং দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি যারা, এদের মধ্যে দেখে অনেকেই নির্বাচন করতেছেন। যেমন আপনার গোয়েনঘাট উপজেলায় দেখতেছেন ভাইস চেয়ারম্যান পদে গোলাম আম্বিয়া কয়েস ভাই নির্বাচন করতেছেন, জৈন্তাপুর উপজেলায় কবির আহমদ ভাই নির্বাচন করতেছেন এবং বড়লেখায় আবিদুর রহমান ভাই নির্বাচন করতেছেন। দক্ষিণগঞ্জ উপজেলায় সম্ভাব্য প্রার্থী শুনতেছি আমরা হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেব চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এরকম সুনামগঞ্জে সালিক আহমদ ভাই নির্বাচন করতেছেন। সারা দেশে বিভিন্ন অঞ্চলে আমাদের এই ইসলামী আলো চিন্তাধারার রাজনীতিবিদ যারা আছেন, হয়তো এই নির্বাচন যেহেতু রাজনৈতিক দলীয় নির্বাচন নয়, এই জন্য বিভিন্ন উলামা মাশায়েখ এবং বিভিন্ন আঞ্চলিকভাবে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে আসতেছেন। এই ধারাবাহিকতায় আসলে তো উপজেলা নির্বাচন জনগণের সাথে মিশা, জনগণের কল্যাণে কাজ করা, এখান থেকে নির্বাচনকে বর্জন করার তো কোনো কারণ আসে না। জনগণের পাশে না আসলে জনগণের খেদমত কীভাবে করবো? তাই নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের পাশে আসা যাবে, জনগণের খেদমত করা যাবে, জনগণের আশা পূরণের চেষ্টা করা যাবে। তাই সকলকে আমি মনে করি নির্বাচনে আসার জন্য সকলের
প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সকল নির্বাচনে আসুন, জনগণের পাশে থাকুন, খেদমত করুন, সকলের সহযোগিতার মাধ্যমে এই দেশ সমৃদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি। জি, উপজেলার নাগরিক তো আসলে আমার মূল এই নির্বাচনের মূল চাবিকাঠি। ওনাদের হাতেই আমাদেরকে নির্বাচিত করা এবং ওনাদের কাছ থেকে আমরা যদি সহযোগিতা পাই তাহলে আমরা ওনাদের খেদমত করার সুযোগ পাবো। তাই আমি মনে করি উপজেলা নির্বাচন, বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে বিয়ানীবাজারের নাগরিক যারা আছে অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ এবং বিভিন্ন পর্যায়ের এরা নেতৃত্ব দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। ওনাদের দৃষ্টি অত্যন্ত সমৃদ্ধ। ওনারা বিগত নির্বাচনে 2014 সালের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমাদের উলামা ক্লাবের মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি শিববির আহমদ সাহেবকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এবারের নির্বাচনেও যেহেতু উলামা সাহেবগণ আমাকে প্রার্থী করেছেন, আমি মনে করি এই বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকবৃন্দ আমাদেরকে সমর্থন করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন। ভোট হচ্ছে জনগণের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটি আমানত। এই আমানতকে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই, আমাদের আমানতকে সঠিক জায়গায় আমরা ব্যবহৃত করতে না পারি, তাহলে আমানতের খেয়ানত হবে এবং এই আমানতের খেয়ানতের মাধ্যমে আমাদের অঞ্চলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। তাই আমি আমার বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের আমানতকে আপনাদের চিন্তার দ্বারা, সুষ্ঠু চিন্তার দ্বারা আপনারা সঠিক জায়গায় ব্যবহার করবেন, যাতে আপনাদের এই আমানত সঠিক জায়গায় ব্যবহৃত হয় এবং আপনাদের কল্যাণে কাজে আসে। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, আমরা অনেকে মনে করি যে নির্বাচন না গেলেও তো আজকে নির্বাচন চলে যাবে, আমাদের একজন প্রতিনিধি চলে আসবে, কিন্তু আমি গেলাম না, আমার ভোটটা আমি আমানত দিলাম না দেওয়ার প্রেক্ষাপটে যদি একজন আমার অনাকাঙ্ক্ষিত একজন ব্যক্তি চলে আসে, তাহলে হয়তো ওনার মধ্যে কোনো ক্ষতি হলে এটার বাগ আমিও অংশগ্রহণ পাইব। তাই আমি বলতে চাই, আমরা সকল আগামী নির্বাচনে 29 তারিখ নির্বাচনে সকলে অংশগ্রহণ করি এবং সকলেই সচেতন হয়ে বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন যার মাধ্যমে হয় আমরা নির্ণয় করতে পারি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং বিয়ানীবাজারবাসীর সেবা করার তাকে সুযোগ দেই। আমি আশা করব আপনারা সবাই, যেহেতু আলিম উলামাগণ আমাকে মনোনয়ন করেছেন, আপনারাও আমাকে পছন্দ করবেন এবং আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনো লাঞ্ছিত করব না, আপনাদের কোনো হক ইনশাআল্লাহ আমার মাধ্যমে খেয়ানত হবে না। আমি যেহেতু আমার লেখাপড়া করেছি, দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমানতের ইনশাআল্লাহ আমি সর্বদা সংরক্ষণ করার চেষ্টা করব। আর বিয়ানীবাজারবাসীকে সবসময় ইনশাআল্লাহ আমি সম্মানের দৃষ্টিতে দেখব। সকলে আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। SRI TV, your voice, your media.